মা, কি সুন্দর এই জায়গাটা, পুরো রূপকথার গল্পের মতন। ওর ভেতরে এমন একখানা রূপকথার দেশ আছে, মা আমাকে আগে বলেনি তো। চুল্লি থেকে তুলে নাও, না হলে আমরা পুড়ে যাব। তুলে নাও, তুলে নাও আমাদের, তুলে নাও। আমাদের এই চুল্লি থেকে তুলে নাও, না হলে আমরা পুড়ে যাব। তুলে নাও, তুলে নাও আমাদের, তুলে নাও না। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। এই শোনো মেয়ে, পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে, খুব। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। তুমি একদম চিন্তা করো না আপেল গাছ, আমি এক্ষুনি গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে তোমাকে হালকা করে দিচ্ছি। এবার নিজেকে অনেক হালকা লাগছে। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। ভয় পেও না মেয়ে, এসো কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। আমার মা আমাকে কুয়ো থেকে বালতি তুলে আনতে বলেছিল, তাই তো আমি কুয়োতে নেমেছিলাম। তারপর কি করে যে এখানে চলে এলাম। বুঝেছি, এসে যখন পড়েছো তখন তো একটা থাকার জায়গা খুঁজে বার করতে হবে তোমায়। তুমি চাইলে আমার বাড়িতে থেকে যেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার ঘরের সব কাজ করতে হবে যে। আমি ঘরের কাজ সব পারি বুড়িমা। বেশ বেশ, তবে ভেতরে চলো, এসো। মেয়েটা এখনো তো উঠে এলো না, গেল কোথায়? যাকে যাক, ফিরে না এলেই ভালো। যা। এ নাও বুড়িমা, তোমার জন্য গরম গরম খাবার এনেছি। আহ আহ শোনা মেয়ে, কি হলো মা? আমার মায়ের কথা মনে পড়ছে বুড়িমা। মাকে ছাড়া আমি আগে কখনো থাকিনি তো। তোমার মা তোমায় খুব ভালোবাসে বুঝি? হ্যাঁ। তাহলে তোমাকে আমি আর এখানে আটকে রাখবো না। চলো চলো আমার সঙ্গে, চলো চলো।
ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, দাও গিয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। আচ্ছা বুড়িমা। শোনো রূপাই মা, এত সোনা, এগুলো সব আমার বুড়িমা? হ্যাঁ এগুলো সব তোমার, সব। জাদু ঝর্ণা, যাও রূপাইকে আবার নিজের বাড়িতে পৌঁছে দাও। কি রূপাই? ওমা ওমা, মা রূপাই ফিরে এসেছে, রূপাই ফিরে এসেছে। উমা, এ তো খাঁটি সোনা। হ্যাঁ, এই কোথায় পেলি এসব? হ্যাঁ, কোথায় পেলি? জাদুবুড়ি দিয়েছে আমাকে, আর সঙ্গে গোতে পড়ে যাওয়া বালতিটাও দিয়েছে। এই যে। জাদুবুড়ি? সে থাকে কোথায়? আমিও যাব তার কাছে। বল বল বল, কি করে যাব আমি জাদুবুড়ির বাড়ি? ও, তার মানে তুই বলতে চাইছিস এই কুয়োর মধ্যে জাদুবুড়ির বাড়ি যাওয়ার রাস্তা? হ্যাঁ। ও সোনাইমা দেরি করিস না, তুইও যা গিয়ে দু হাত ভরে সোনা নিয়ে আয়, যা 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 সোনাইমা, যা এক্ষুনি যা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মা। কোথায় সোনা? এখানে তো শুধু গাছ আর গাছ। হ্যাঁ, যাই একটু এগিয়ে গিয়ে দেখি। পুড়ে গেল। আমাদের এই চুল্লি থেকে তুলে নাও, না হলে আমরা পুড়ে যাব। তুলে নাও আমাদের, তুলে নাও না। না 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 না, তোমাদের চুল্লি থেকে তুলতে গিয়ে যদি আমার হাত পুড়ে যায়, তখন আমি দু হাত ভরে সোনা নিয়ে যেতে পারবো না। তার চেয়ে ভালো তোমরা পুড়েই যাও। এই শোনো মেয়ে, পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। ওহ, আমি এখানে আপেল পেড়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি সোনা নিয়ে যেতে, বুঝলে? সোনা সোনা। এই যে বুড়িমা, আমার গা ভরে সোনা দাও। কে তুমি মা? আমি সোনাই, রূপাইয়ের ছোট বোন। তুমি আমার দিদিকে গা ভরে সোনা দিয়েছো, তাই আমিও এসেছি সোনা নিয়ে যেতে। তোমার দিদি যে ঘরের কাজে আমাকে অনেক সাহায্য করেছে, তুমিও করে দাও। আমি ঘরের কাজ করতে পারি না, তুমি আমাকে সোনা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। বেশ, চলো তবে আমার সঙ্গে। যাও, এবার গিয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। এ কি সোনা কোথায়? আমার সারা গায়ে যে কালি লেগে গেল। ছি 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 ছি, ইস! যার ভেতরটা যেমন
এই ঝর্ণা তাকে সেরকমই উপহার দেয় মা। তোমার দিদির মনটা খাঁটি সোনার মতন, তাই তোমার দিদি পেয়েছে সোনা। আর তোমার নাম সোনাই হলেও মনটা কালো কালির মতো, তাই তুমি পেলে কালো কালি। যার মন পরিষ্কার নয়, যে অসহায়কে সাহায্য করতে জানে না, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না, যাদের মনে শুধু লোভ, তাদের এভাবেই কালি মেখে বাড়ি ফিরে যেতে হয়। না, আমি সোনা নিয়ে তবেই এখান থেকে যাব।